অনেক ভালো ভালো কাজ করার সময় করি, এটাও তো একটা ভালো কাজ, এটার জন্য একটা সময় বের করেন। বরং এই ভালো কাজটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে, হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, এটাকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, এটাকে সমাজে প্রচলন দেওয়ার জন্য আপনি যদি রাস্তায় নামেন, তো ঘরে বসে আপনি অনেক আমল করে যে সওয়াব পাচ্ছেন, এর কারণে সওয়াব তার চেয়ে বেশি পাবেন, বিকজ এটার মাধ্যমে একটা হারানো জিনিস পুনরায় প্রতিষ্ঠা হবে। কোরআন হাদিসের যে মিরাকলিক দিক আছে, কোরআন এবং হাদিসের যে বিশেষত্ব আছে, এর যে অলৌকিকত্ব আছে, এর ভিতরে অন্যতম একটি হলো কোরআন এবং হাদিসের অনেক নির্দেশনা আছে যেগুলো 1450 বছর আগে আমাদের কাছে এসেছে, নাজিল হয়েছে নবীজির মাধ্যমে, কিন্তু 1500 বছর প্রায় পার হওয়ার পরও কোরআন হাদিসের সেই নির্দেশগুলো, সেই নির্দেশনাগুলো আজও আমাদের সামনে শাশ্বত, জাজ্জল্যমান মনে হয় যে আজকের প্রেক্ষাপটে যেন সেটি নাজিল হয়েছে এবং সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। প্রিয় ভাইরা আমার, পথ পরিষ্কার করা, এটাকে নবীজি বলেছেন ঈমানের অঙ্গ। 1450 বছর আগের পৃথিবীতে আজকের মতো এরকম প্লাস্টিকের ব্যবহার ছিল না, যত্রতত্র ময়লা ফেলা, এই যে টিস্যু ফেলা, টিস্যুই ছিল না, ফেলবে কোত্থেকে? কিন্তু তখন নবীজি বলে রেখেছেন ইমাতাতুল আযা আনিত তরিক, মানুষের চলাচলের পথে কষ্টদায়ক কোনো কিছু যদি পড়ে থাকে, যেটা পরিবেশ নষ্ট করতে পারে, মানুষের অসুস্থ হওয়ার কারণ হতে পারে, কষ্ট পাওয়ার কারণ হতে পারে, সেগুলো যদি তুমি রাস্তা থেকে তুলে নির্দিষ্ট জায়গায় বিনে, ময়লা ফেলানোর জায়গায় এটা যদি ফেলো বা রাস্তাকে পরিষ্কার করে দাও, ক্লিন করে দাও, এটাকে যদি মানুষের চলাচল উপযোগী করে দাও, তাহলে এইটা হবে তোমার ঈমানের অঙ্গ, ঈমানের পার্ট। তুমি যে মুসলমান তার প্রমাণ, এবং এটা একটা নেক আমল, এর মাধ্যমে তোমার আমল না একটা সওয়াব লেখা হবে। দেখুন, আমরা সবাই আশা করি যারা শহরে বসবাস করি, শহর ব্যবস্থাপনা, নগর ব্যবস্থাপনা এবং নগরের বাসিন্দাদের সুবিধা অসুবিধার দিকগুলো দেখার জন্য নির্দিষ্ট অথরিটি আছে। তাদের কাজ এগুলো পরিষ্কার করা, এগুলো ক্লিন করা, এই সব কিছু দেখভাল করা। ইসলাম আমাদেরকে বলে তারা তাদের দায়িত্ব তো পালন করতেই হবে, সেই জন্য তারা জবাবদিহি আল্লাহর কাছে, বান্দার কাছে, উভয়ের কাছে করবে। কিন্তু একই সাথে একজন মুসলমান হিসাবে আমার নৈতিক দায়িত্ব পথ পরিষ্কারের অভিযানে সামিল হওয়া। ঈমানের অন্যান্য শাখা প্রশাখাগুলোর চর্চা, সেগুলোর আমল, সেগুলোর আলোচনা, পর্যালোচনা, এগুলো কম বেশি আমাদের সমাজে থাকলেও এই যে পথ পরিষ্কার করা ঈমানের অঙ্গ, এই আমলটা বা এই চর্চাটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমরা এখানে যারা আছি, কজন মানুষ বলতে পারবো যে আমি গত 1 মাসে আমার